প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বগুড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সংবলিত ব্যানার খুলে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের সাবেক নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা। একই সঙ্গে গাজী সালাউদ্দিন তানভীর এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভকারীরা। ৩১ জুলাই শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পদযাত্রা উপলক্ষে বগুড়ার সাতমাথায় সপ্তপদী মার্কেটের ওপরে গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সংবলিত একটি বড় আকারের ব্যানার টানানো ছিল। তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন এমন অভিযোগে বিকেলের দিকে স্থানীয় ৭ থেকে ৮ জন জুলাই যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মার্কেটের সামনে জড়ো হন। পরে তারা মার্কেটের ছাদে উঠে ব্যানারটি খুলে নিচে নামিয়ে আনেন। ও টাইমলাইনে আসার জন্য জানেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 18 কোটি জনগণের অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে একটি কুটিকর কথা বলেছে, টিআর দিয়ে দেখেন বলেছে, মানে সেই কথারই অপসারণ পরিপ্রেক্ষিতে আমরা বগুড়ার সাধারণ জনগণ, আমরা জুলাই যোদ্ধারা আজকে ওর এই প্যানা নামিয়েছি এবং ওকে ও অচিরে যদি জনসম্মুখে যদি সবার সামনে ক্ষমা না চায়, আজকে প্যানা সরিয়েছি, আগামীকাল থেকে ওকে বগুড়াতে ঢুকতে দেব না। এক পর্যায়ে তারা ব্যানারে থাকা তানভীরের ছবিতে জুতাপেটা করেন এবং শহরের সাতমাথার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ব্যানারটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তানভীরের বিরুদ্ধে নানা রকম প্রতিবাদের স্লোগান দেওয়া হয়। সে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তাকে নিয়ে কটূক্তি করেছে ফেসবুকে। এজন্য আমরা তার প্রতিবাদ হিসাবে আজকে বগুড়াতে তার ব্যানার খুলেছি এবং আগামীতে এই যে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঘোষণা করলাম যে বগুড়ার মাটিতে ছাত্রদল যতক্ষণ আছে ততক্ষণ সে বগুড়াতে ঢুকতে পারবে না। সে যদি বগুড়াতে ঢোকে ছাত্রদল তাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। একই সমাবেশ থেকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকেও বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপস্থিত বিক্ষোভকারীরা। পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।